হাতির হানায় মৃত বৃদ্ধার পরিবারকে ৫ লক্ষ টাকার চেক তুলে দিল রাজ্য সরকার। বুনো হাতির আক্রমণে প্রাণ হারানো বৃদ্ধার শোকাহত পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। সোমবার দুপুরে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইচা মার্চা সুবর্ণরেখা নদী ঘাটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। ৭৬ বছর বয়সী গুরুচরণ সিং মুড়া গবাদি পশুদের নদীতে জল খাওয়াতে নিয়ে যাওয়ার সময় আচমকা একটি দাঁতাল হাতির সামনে পড়ে যান। মুহূর্তের মধ্যেই হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার ২৪ ঘন্টা পেরোনোর আগেই মানবিক উদ্যোগে মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো নিজে উপস্থিত থেকে পরিবারের হাতেই চেক প্রদান করেন। এদিন তার সঙ্গে ছিলেন বন দপ্তরের রেঞ্জার, বাঘমুন্ডি থানার আইসি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এই দ্রুত ক্ষতিপূরণ প্রদানে স্বস্তি পেলেও এলাকাবাসীর দাবি, মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত রুখতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা জরুরি। গতকাল একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের এই কুন্তলি সুইসা জিপির মার্চা গ্রামের বাসিন্দা গুরুচরণ মুড়া। উনি কালকে হাতির আক্রমণে মারা গেছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা আজকে আমার পরিবারের যারা সদস্য আছে তাদের সাথে দেখা করার জন্য এসেছি এবং তাদেরকে আমরা সমবেদনা জানিয়েছি এবং যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন রেঞ্জ অফিস থেকে ওনার আধিকারিকরাও এসছেন, বিডিও সাহেব এসছেন, পুলিশের আমাদের আইসি সাহেব থেকে আমাদের সুইসার যিনি ইনচার্জ আছেন উনিও এসছেন এবং সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে এই এলাকার মেম্বার প্রধান থেকে শুধু প্রত্যেকেই এসছেন সমবেদনা জানানো এবং যাতে আগামী দিনে এই দুর্ঘটনা এ ধরনের না ঘটে সেটা লক্ষ্য রাখার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং অনুরোধ করেছি এবং দুঃখজনক ঘটনা হলেও আমরা তার পাশে আছি এবং হয়তো যিনি মারা গেছেন তাকে আমরা ফিরিয়ে দিতে না পারলেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ধরনের ঘটনা ঘটলে ইমিডিয়েট ২৪ ঘন্টার মধ্যেই যে বিশেষভাবে সহযোগিতা করার জন্য ৫ লক্ষ টাকার চেক সেটা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হলো ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের মাধ্যমে এবং সেই সঙ্গে ওনার বাড়ির একজনের যেটা কাজের ব্যবস্থা সেটাও যাতে তাড়াতাড়ি করা যায় সেই ব্যাপারেও সরকারি যে বিশেষ ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেই অনুযায়ী তাড়াতাড়ি হয় সেই ব্যাপারেও আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের বলেছি এবং আগামী দিনে যাতে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে সেটা লক্ষ্য রাখা, এই এলাকার মানুষকে সুরক্ষিত রাখা, সেটা আমাদের মূল উদ্দেশ্য এবং তাদের পরিবারের পাশে আমরা আছি প্রত্যেকেই। এটাই জন্যই আজকে আমরা এসেছিলাম।